ছোট ছোট বোরকা পরা 2 ফুটের মতো কিছু মানুষ আকৃতির অবয়ব আমার গলা টিপে ধরেছে। আমি ছটফট করতে করতে হঠাৎ ঘুম থেকে জেগে উঠলাম। ঘুম ভেঙে দেখি ঘামে ভিজে গেছি। ঘরে মাথার উপরে ফ্যান চলছে। আমার সাথে কি হলো কিছু বুঝতে পারলাম না। রাত 9:30। আমি রাতের খাবার শেষ করে বারান্দায় হাঁটাহাঁটি করছি। হঠাৎ মনে হলো আমাদের বাড়ির দরজায় হারিকেন বাতি ধরে কেউ দাঁড়িয়ে আছে। হাইট অনেক ছোট। আমার মাথায় আসছিল না এত ছোট বাচ্চা কই থেকে আসলো, আর এত রাতেই বা ওইখানে দাঁড়িয়ে কি করছে। আমি একটু এগিয়ে গিয়ে ডাক দিলাম, এই কে, শুনে যাও। সে কিছু না বলে হাঁটা দিল রাস্তা বরাবর। আমাদের বাড়ির সামনে একটি বড় কবরস্থান আছে। সেই কবরস্থানের মাঝ বরাবর বড় একটা তেঁতুল গাছ। ছোট বাচ্চাটা সেদিকে হারিকেন নিয়ে চলে গেল। আমি 7-5 না ভেবে এত রাতে ছোট একটা বাচ্চাকে কবরস্থানে ঢুকতে দেখে দৌড় দিলাম ওইদিকে। কবরস্থানে ঢোকা মাত্রই চারদিকে সব কুচকুচে অন্ধকার হয়ে গেল। এতটাই অন্ধকার যে আমি এই অন্ধকার কখনোই দেখিনি। পাগলের মতো হাতড়াতে শুরু করলাম। হঠাৎ চারদিক থেকে আলো আসতে শুরু করলো। সম্বিত ফিরতেই টের পেলাম সেই আলোগুলো আসছে গাছের কোটর থেকে। হঠাৎ দেখলাম সে গাছের কোটর থেকে কতগুলো ছোট ছোট সাইজের মানুষ বেরিয়ে আসতে লাগলো সারিবদ্ধভাবে, যাদের উচ্চতা প্রায় 2 ফিট। কালো বোরখার মতো কিছু পরে আছে তারা, মাথার মধ্যে হুডি। তাদের মুখগুলো ঠিক মতো দেখা যাচ্ছে না, আর তাদের হাতে ছোট ছোট হারিকেন। তারা কোটর থেকে লাইন ধরে বেরিয়ে গোলাকৃতি হয়ে আমাকে মাঝখানে রেখে তারা গোল গোল ঘুরতে শুরু করলো। সাথে তাদের মুখ থেকে অদ্ভুত একটা শব্দ হচ্ছিল, যেন তারা কোনো কিছু জিকির করছে, কিন্তু আমি ভাষাগুলো বুঝতে পারলাম না। তারা আমাকে মাঝখানে রেখে গোল গোল ঘুরতে শুরু করলো। তখনই দেখলাম রাস্তার পাশ দিয়ে কিছু মানুষ হেঁটে যাচ্ছে কথা বলতে বলতে। আমি প্রাণপণে চিল্লাতে লাগলাম, বাট ওরা কেউ কিছু শুনলো না। আমার গলা দিয়ে শব্দ বের হলো না, নাকি ওরাই শুনলো না, কিছু বুঝলাম না। এরপর ওই বামন মানুষগুলো আস্তে আস্তে গোল হয়ে ঘুরতে ঘুরতে আমার কাছে আসতে লাগলো। ওরা যে ঘাসের উপর দিয়ে হাঁটছিল সে ঘাসগুলো পুড়ে গেছে, আবছা বোঝা যাচ্ছে। আমার হাত পা যেন জমে গেছে ভয়ে। আমি একটুও নড়াচড়া করতে পারছিলাম না। হঠাৎ সবাই মুখ তুলে আমার দিকে তাকালো। ও আল্লাহ, এ কি! মুখের জায়গায় কোনো আকৃতি নেই, শুধু কালো শূন্য জায়গা। তার মধ্যে লাল আগুনের মতো 2টা চোখ জল জল করছে। এটা দেখে আমি প্রাণপণে শরীরে যত শক্তি আছে সব দিয়ে দৌড়ানো শুরু করলাম। পিছনে ছিল আবাদি জমি, যেখানে ধান চাষাবাদ হতো, কিন্তু সেই সময় জমিতে কোনো ধান ছিল না, শুধু ছিল কাদামাটি আর পানি। আমি গিয়ে পড়লাম সেই কাদার মধ্যে। তারপর সবাই উড়ে এসে আমার গলা টিপে ধরলো। আমি ছটফট করতে করতে হঠাৎ আমার কানে আজানের শব্দ আসলো। আমার ঘুম ভেঙে গেল। এ কি! দেখি আমার মাথার উপরে ফ্যান চলছে, আর আমি আমার রুমে আমার বেডে শুয়ে লাফ দিয়ে উঠে বসলাম। দেখলাম ফজর হয়ে গেছে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, এটা ভেবে যে যাক বাবা, আমি এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিলাম, সত্যি কিছুই নয়। কিন্তু তখন আমার মাথা খারাপ হয়ে গেল এটা দেখে যে আমার পুরো গায়ে কাদামাটি লাগানো, শুকনো কাদামাটি, আর আমার গলায় পোড়া দাগ, গলা টিপে ধরার। আমি যদি স্বপ্নই দেখি তাহলে আমার গায়ে এগুলো আসলো কিভাবে? তখন আমি পাগলের মতো করতে লাগলাম। তখন ছিল 9:30, এখন বাজে ফজর। তাহলে এতক্ষণ আমি কোথায় ছিলাম, কি করলাম? আর যদি সেই ঘটনাই সত্যি হয়, তাহলে আমি বা আমার রুমে আসলাম কিভাবে? আমার কাছে অনেক প্রশ্ন ছিল, কিন্তু কোনো উত্তর ছিল না। আমার সাথে আসলে কি হয়েছিল আমি নিজেও জানি না।